আমরা যারা ভিডিওগ্রাফি কাজ করি একটু সাউন্ড সম্বন্ধে নলেজ থাকা দরকার। সেই নলেজটাই আজকে দেখাবার চেষ্টা করব। সেটা হচ্ছে মানে ভিডিওগ্রাফি যখনই করবেন তার সেই ভিডিওগ্রাফিটা একটা স্টোরি করতে গেলে তার ভয়েস ওভার দিতে হয়, বা কোনো একটা ধরুন একটা গান, আপনি একটা গান রেকর্ড করে সেই গানটা ইনসার্ট করবেন মানে একটা লেয়ারে, মানে 3-4টে লেয়ার যদি অডিওর হয় সে একটা লেয়ারে হয়তো গানের লেয়ার একটা ইউজ করবেন বা ইনস্ট্রুমেন্টাল একটা লেয়ার ইউজ করবেন, সেটা আপনি রেকর্ড করে করবেন বা ভয়েস ওভার দেবেন। তো সেই ভয়েস ওভারটা কতটা ভালো করে নেওয়া যেতে পারে মানে খুব সহজে, সেটাই আজকে দেখাবো। আর আমরা যেটা ভাবি হয়তো যে অডিও রেকর্ড করতে গেলে পরে একটা সাউন্ড প্রুফ ঘর দরকার, তাহলেই ভালো সাউন্ড হবে, আর তা নাহলে সাউন্ড কীরকম আসবে, এই যে ধারণাটা, এই ধারণাটা আজকে আমি ভেঙে দেবো। যে আপনার যে কোনো বাড়িতে যে কোনো ঘরে, ঠিক আছে, একটু যদি নয়েজ না থাকে, মানে আমি বলছি মানে নয়েজ থাকতেই পারে, যেমন আমি এখন যেটা রেকর্ড করব আমি ফ্যান চালিয়ে রেকর্ড করব, ঠিক আছে, সে ফ্যান চালিয়ে রেকর্ড করার পরও দেখাবো যে সাউন্ডটা কীরকম আসছে, তারপরে আমি সেই নয়েজটাকে একটু রিমুভ করব, দেখবেন কোনো নয়েজই থাকবে না। মানে ফ্যান না চালিয়ে যদি আপনি রেকর্ড করেন তাহলে তো ভালো আসবেই, কিন্তু আমি রেকর্ড করব ফ্যান চালিয়ে, আপনাদের দেখাবো সেটা ফ্যান চালিয়ে রেকর্ড করে কতটা ভালো সাউন্ড আসতে পারে সেটাই আজকে দেখাই। দেখুন এই যে এইখানে মাইকটা রয়েছে, এটা একটা কন্ডেন্সার মাইক। এটা আপনি, আমার কাছে কন্ডেন্সার মাইকটা লাগানো রয়েছে বলে, কিন্তু আপনি ইচ্ছা করলে ডাইনামিক মাইকও লাগাতে পারেন। কিন্তু কন্ডেন্সার মাইক আমি লাগিয়েছি এই কারণেই, যেহেতু ফ্যানটা চালাবো, যাতে ফ্যান কন্ডেন্সার মাইকের নিয়ম কি, ও মানে ও নয়েজটাও ক্যাচ করে। মানে ডাইনামিক মাইকে কিন্তু নয়েজ মানে আশেপাশে যদি কোনো একটু নয়েজ থাকে সেটা কিন্তু ক্যাচ করবে না, যেটা আমি বলবো সেই আওয়াজটাই ডাইনামিক মাইকে ক্যাচ করে। আর কন্ডেন্সার মাইকে কিন্তু আশেপাশে যদি কোনো নয়েজ থাকে সেটা কিন্তু ক্যাচ করে নেয়। তো আমি সেজন্যই মানে যাতে আশেপাশে যদি সাউন্ড থাকে সেটা যাতে ক্যাচ হয়, এবং ফ্যানের আওয়াজটাও যাতে ক্যাচ করে, ক্যাচ করবেই, ঠিক আছে। তারপরে সাউন্ডটা নেওয়ার পর কতটা রিমুভ করে কতটা বেটার করা যায় সেটাই দেখাবো। তো এই হচ্ছে মাইক একটা নর্মাল। তো আমি এখানে একটা সফটওয়্যার ওপেন করলাম, এফএল স্টুডিও, ঠিক আছে। তো এফএল স্টুডিও একটা সফটওয়্যার, এটা এফএল স্টুডিওটা একটা ভালো সফটওয়্যার। আপনারা ইচ্ছা করলে মানে আমরা যারা প্রিমিয়ারে কাজ করি, অ্যাডোব প্রিমিয়ারে যারা আমরা কাজ করি, অ্যাডোব অডিশন বলে একটা সফটওয়্যার হয়, সেই সফটওয়্যারেও কিন্তু আপনারা সেম জিনিসটাই করতে পারেন, কিন্তু এফএল স্টুডিওতে অপশান অনেক বেশি, কাজ করার সুবিধাটা অনেক বেশি। সেক্ষেত্রে আমি বলবো প্রিমিয়ারে একটু ঝামেলা। অডিওর কাজটা আমি দেখেছি, আমি দুটোতেই মানে অ্যাডোব অডিশনেও করে দেখেছি, এফএল স্টুডিওতেও করে দেখেছি। এফএল স্টুডিওতে অনেক সহজ, মানে সহজ মানে কাজ করতে মানে ভালো লাগে, এবং কোয়ালিটিও মনে হয় একটু বেটার আসে। তো যাই হোক, এফএল স্টুডিওটা এখন খুললাম। এইখানে দেখুন এতগুলো, এখানে সব এতগুলো ট্র্যাক, এগুলো ট্র্যাক, বহু ট্র্যাক রয়েছে এখানে, আপনার যত ইচ্ছা ট্র্যাক আপনি তৈরি করতে পারেন। তো আমি এখানে এই ট্র্যাকটা খুলে নিয়েছি। এইবার আমাকে মানে অডিও রেকর্ড করতে গেলে একটা তো মিক্সচার দরকার হয়, সেই মিক্সচারটা আমি সফটওয়্যারের মিক্সচার খুলবো, মানে এক্সটার্নাল কোনো মিক্সচার কিন্তু লাগাচ্ছি না, সফটওয়্যারের মিক্সচারটা খুলবো। এইখানে ধরুন আমি একটা মিক্সচার খুলে নিলাম, ঠিক আছে, এই আমার এখানে মিক্সচারটা খুলে নিলাম। এইখানে আমার 19টা চ্যানেল দেখাচ্ছে। এইখানে ইচ্ছা করলে আমি এটা আরও অনেক বাড়াতে পারি, এখানে আমার 19টা চ্যানেল দেখাচ্ছে। তো এইখানে দেখুন মাস্টার বলে এটা রয়েছে, মাস্টার, এই যে এটা মাস্টারটা কিন্তু আমরা কোনো ইনপুট দেবো না, আমরা চ্যানেল 1টা নিয়ে কাজ করবো। এই চ্যানেল 1 টিপলাম আমি, এই চ্যানেল 1টা। এইবার চ্যানেল 1টা টেপার পর সেটিংসটা করে নিই। এইখানে দেখুন আমি এই মাইকটা, এবার মাইক দিয়ে আমি ভয়েসটা দেব। আমি এখানে মানে যেহেতু আমার কোনো এক্সটার্নাল কোনো ইয়ে নেই, সেট আপ নেই, ডাইরেক্ট আমি তারটা কম্পিউটারে আমি ঢুকিয়ে দিয়েছি, ডাইরেক্ট মাইক ইন জায়গাতে ঢুকিয়েছি। তো ডাইরেক্ট মাইক দিয়েই অডিওটা নিচ্ছি। এবার আমি এখান থেকে অডিওটা নেব। দেখুন হ্যালো 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 চেক, হ্যালো চেক, সাউন্ডটা শুনতে পাচ্ছেন? হ্যালো চেক। এইবার এই যে কম্পিউটারের যে সাউন্ডটা আসছে সেটা আমি অফ করে দিই, তাহলে সাউন্ডটা বেটার আসবে। সবসময় এইটা কিন্তু খেয়াল করে রেকর্ড করতে হবে, নাহলে ফিডব্যাক আসবে। আমি এই সাউন্ডটা মিউট করে দিচ্ছি, এই অফ করে দিলাম। এখন দেখুন আমি সাউন্ডটা যা দিচ্ছি, ওই দেখুন এখানে লেভেলটা আসছে, 1 নম্বর চ্যানেলটা দেখুন, এই 1 নম্বর, আর এইখানে 2 নম্বর এই মাস্টারও আসছে। তো আমি 1 নম্বর যেহেতু সেট করেছি 1 নম্বরেই আসছে। তো ঠিক আছে,
এবার আমি কিন্তু এখান থেকে আমি ইচ্ছা করলে এই লেভেলটাকে আমি একটু কমাতেও পারি, তখন এই যে হ্যালো 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 দেখুন লেভেলটা কমে গেল। আবার ইচ্ছা করলে আমি লেভেলটা বাড়াতেও পারি, কিন্তু একটা মিডিয়াম লেভেল রাখাই ভালো, যাতে নিচেও না নামে বা ওপরেও না ওঠে। তো এই রেকর্ডটা আমি এখন আমি একটা রেকর্ড করি, তাহলে বুঝতে পারবেন। দেখুন ফ্যান যেটা, আমি যদি চুপচাপ হয়ে যাই, এইখানে দেখুন নয়েজটা দেখবেন, এই বুঝতেই পারবেন যে ফ্যানের আওয়াজটা ক্যাচ করছে। দেখুন আমি একটু চুপ হয়ে যাচ্ছি, দেখতে পারলেন যে এখানে কিন্তু নয়েজটা আসছিল, মানে ফ্যানের নয়েজটা। এবার ফ্যানটা যদি আমি অফ করে দিই, সাপোজ ধরুন আমি এখন যদি আমি ফ্যানটা অফ করে দিই, দেখবেন নয়েজটা কিন্তু থাকবে না। দেখবেন এই যে ফ্যানটা অফ করো, আমিও চুপ হয়ে যাচ্ছি। দেখুন এবার আস্তে আস্তে এটা কমে যাবে। দেখুন অনেকটা কমে গেল, কিন্তু রয়েছে নয়েজ, আশেপাশের নয়েজটা রয়েছে। এবার ফ্যানটা চালাও আবার, দেখুন ফ্যানটা চালানোর সঙ্গে সঙ্গে দেখবেন নয়েজের লেভেলটা বাড়বে। দেখুন কতটা বেড়ে গেল। ঠিক আছে, এইবার আমি এই ফ্যান চালানো অবস্থায় একটা রেকর্ড করি। তো রেকর্ড করার জন্য এইখানে এই যে রেকর্ড বাটনটা দেখছেন, আমি এখান থেকে রেকর্ডটা আমি কিন্তু মানে এফএল স্টুডিওর টোটাল ডিটেলসে কিন্তু আমি আলোচনা করবো, মানে আমি রেকর্ড করে আপনাদের দেখাচ্ছি কতটা ভালো রেকর্ড করা যেতে পারে। তারপরে আপনারা কমেন্টস করবেন, যদি করেন আমি আপনার তখন আবার ডিটেলসে এফএল স্টুডিওর ডিটেলসে নিয়ে আলোচনা করব, সেটাও কিন্তু ভালো সাবজেক্ট হবে। এবার ধরুন আমি এখানে রেকর্ড করছি, ঠিক আছে। এবার এই যে রেকর্ড যখন টিপলাম, আমাকে অপশান দিচ্ছে যে আমি কি এই রেকর্ডটা এই ট্র্যাক লাইনের মধ্যেই ফেলবো। তো আমি সেটা ইয়েস করে দিচ্ছি। এখানে অনেকগুলো অপশান আছে, আমি ওই ট্র্যাক লাইনে যেতে আমার রেকর্ড লেভেলটা পড়ে সেটাই আমি করে দিচ্ছি। তো রেকর্ড এবার স্টার্ট হয়ে গেল, কিন্তু রেকর্ড স্টার্ট হয়ে গেছে। দেখুন রেকর্ড স্টার্ট হয়ে গেছে। এবার আমি প্রথমে একটু চুপ থাকি, আচ্ছা। এই যে প্রথমে চুপ ছিলাম, এইখানে কিন্তু এই যে নয়েজটা দেখছেন, এই নয়েজটা হচ্ছে ফ্যানের আওয়াজ। এই ফ্যানের আওয়াজটা যখন আমি কাটবো তখন দেখবেন মজাটা। এবার আমি একটু অডিও রেকর্ড করি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা সাধারণভাবে মানে খুব সহজে কিভাবে আমরা অডিওটা নিতে পারি, এটাই আজকের সাবজেক্ট। রেকর্ড হয়ে গেল, এবার আমি এটা কেটে দিচ্ছি, স্টপ। ঠিক আছে, এইবার এইখান থেকে মাইকটা আমি এবার অফ করে দিলাম, ঠিক আছে, অফ করে দিলাম। এবার আমি কম্পিউটারের যে সাউন্ডটা, সেই সাউন্ডটা একটু বাড়িয়ে দিচ্ছি। এইবার আমি ফ্যানটাকে অফ করি। ফ্যানটাকে অফ করলে সাউন্ডটা আরও এবার ক্লিয়ার পাবেন, তাহলে বুঝতে পারবেন ক্লিয়ার। ফ্যানটা একটু অফ করো, এবার শুনুন সাউন্ডটা। রেকর্ড স্টার্ট হয়ে গেছে, দেখুন রেকর্ড স্টার্ট হয়ে গেছে। এবার আমি প্রথমে একটু চুপ থাকি। এই যে নয়েজটা দেখলেন, এই যে নয়েজটা কিন্তু ওই ফ্যানের নয়েজটা, যেটা ফ্যানের নয়েজটা কিন্তু এখানে পুরো আসছে। দেখুন হেডফোন দিয়ে শুনুন, হেডফোন দিলে বেটার শুনতে পাবেন। এবার আমি প্রথমে এই নয়েজটাকে আমি ক্লিয়ার করব। নয়েজটা ক্লিয়ার করার পর তারপরে এর কাজ করব। এবার নয়েজটা ক্লিয়ার করব কীভাবে, এইখান থেকে অপশান আছে। এই যে এইখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটার মধ্যে আমি যদি টিপি, এখানে এডিট সিম্পল বলে আছে, ঠিক আছে। এই এডিট সিম্পলে যাওয়ার পর আমি এই যেখানে দেখুন অনেক বড় করে ওয়েবটা চলে এসেছি। এই যে মাঝখানের যে জায়গাটা, এই যে এই জায়গাটা, মানে এইটুক জায়গা কিন্তু এই যে নয়েজটা, যেটা শুনুন একবার। রেকর্ড স্টার্ট হয়ে গেছে, দেখুন রেকর্ড স্টার্ট হয়ে গেছে। এবার আমি প্রথমে একটু চুপ থাকি। এই যে দেখেছেন, এই জায়গাটা হচ্ছে টোটাল নয়েজটা। এবার আমাকে এই নয়েজটা আমি একে চিনিয়ে দেবো। চিনিয়ে দিলে তখন কিন্তু আর এই নয়েজটা থাকবে না। তা কীভাবে চেনাবো, তো এই নয়েজটাকে আমি সিলেকশন করলাম। সিলেকশন করে ওকে সফটওয়্যারকে আমি চিনিয়ে দেবো যে তুমি এই নয়েজটা পুরোটা আমাকে রিমুভ করে দাও। এই যে এখানে একটা ইরেজার মানে ব্রাশ টুল রয়েছে, এই ব্রাশ টুলটাকে নিলাম, নিয়ে ওকে চিনিয়ে দিলাম। ঠিক আছে, প্রথমে চিনিয়ে দিলাম। এইবার আমি যদি এই যেই নয়েজটা নিয়েছি, এই নয়েজটাকে আমি যেটুকু সিলেকশন করেছি, এটাকে আমি পুরোটা সিলেকশন করে দেবো, মানে পুরো অডিওটা আমি সিলেকশন করে দিলাম। করার পর আবার ওকে বলবো তুমি পুরোটা এবার নয়েজটা ক্লিয়ার করে দাও। এবার অ্যাকসেপ্ট করে দিলাম। অ্যাকসেপ্ট করার পর দেখুন এটা সরু দাগ হয়ে যাবে,
এই দেখুন সরু দাগ, পুরো নয়েজটা চলে গেল। এবার এই যে মাঝে মাঝে ছোট ছোট দাগ, এটা হচ্ছে মাঝে মাঝে কোথাও হয়তো সাউন্ড এসছে, সেই সাউন্ডের, কিন্তু ফ্যানের আওয়াজটা কিন্তু দেখুন পুরো ক্লিয়ার হয়ে গেছে, একদম ক্লিয়ার হয়ে গেছে। এইবার সাউন্ডটা যদি আপনি শোনেন তাহলে দেখবেন, বুঝতে পারবেন, দেখুন কোনো নয়েজ থাকবে না। রেকর্ড স্টার্ট হয়ে গেছে, দেখুন রেকর্ড স্টার্ট হয়ে গেছে। এবার আমি প্রথমে একটু চুপ থাকি, দেখেছেন কোনো সাউন্ড নেই, বুঝতে পারলেন? এবার আমি এটা যেহেতু আমার অডিওটা আমার মানে নয়েজটা ক্লিয়ার করে ফেলেছি, এবার এই অডিওটাকে আমাকে এবার ট্র্যাকে নিয়ে আসতে হবে। তো ট্র্যাকে আনবো কীভাবে? এইখানটা এটা ধরে এইখানে জাস্ট আমি ট্র্যাকে নিয়ে আসলাম, এই ছেড়ে দিলাম। এবার দেখুন এই ওপরের যে ট্র্যাকটা হচ্ছে আপনার অরিজিনাল ট্র্যাকটা, যেটা নয়েজ আছে। নিচের ট্র্যাকটা কি, আমার নয়েজটা নেই। এবার আমি যদি আবার আপনাদের দেখাই, ধরুন আমি নিচের ট্র্যাকটা অফ করে দিলাম, এখান থেকে মিউট করে দিই, দেখুন নয়েজ আছে। এবার সেম জিনিসটা উপরেরটা মিউট করি, নিচেরটা যদি চালাই কোনো নয়েজ নেই, দেখেছেন? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এবার সাউন্ডটা এবার শুনুন নয়েজ ছাড়া, দেখুন সাউন্ড নয়েজ নেই, কোনো নয়েজ নেই। আচ্ছা, এই যে প্রথমে চুপ ছিলাম, এইখানে কিন্তু এই যে নয়েজটা দেখছেন, এই নয়েজটা হচ্ছে ফ্যানের আওয়াজ। এই ফ্যানের আওয়াজটা দেখলেন কতটা পরিষ্কার। এইবার এই সাউন্ডটা দেখুন কম বেশি আছে, মানে আমার লেভেলটা কোনো সময় বেড়েছে, কোনো সময় কমেছে। তো সেটাকে ঠিক করতে গেলে কি করতে হবে, মানে যে কোনো ভালো কোয়ালিটির সাউন্ড রেকর্ড করতে গেলে একটা কম্প্রেসার দরকার, ঠিক আছে? মানে ম্যানুয়াল যখন আপনি মিক্সার দিয়ে করবেন সেখানেও কম্প্রেসার কিন্তু একটা থাকে, তো সফটওয়্যারেও কিন্তু একটা কম্প্রেসার আছে। তো আমি এখন এটাকে এই যে ট্র্যাকটা এখন যে নতুন করে যে এখানে যে ট্র্যাকটা আনলাম, এই ট্র্যাকটা এবার আমার কিন্তু দেখুন ওপরেরটা কিন্তু চ্যানেল 1-এ ছিল, মানে ট্র্যাক এই আমি যদি এইখানে এই যে ট্র্যাক 1-এ ছিল কিন্তু আমার এই ওপরেরটা। এবার আমি 2 নম্বরটা যখন টিপবো নিচের ট্র্যাকটা, এইটাকে কিন্তু আমাকে সিলেকশন করে দিতে হবে, তা নাহলে কিন্তু আমার 1 নম্বর ট্র্যাকে, ধরুন আমি এটা এই যদি চালাচ্ছি, দেখুন 1 নম্বর ট্র্যাকটা কিন্তু শো করছে না। এবার 1 নম্বর ট্র্যাকটা যদি শো করতে গেলে আমাকে এটা বলে দিতে হবে যে তুমি 1 নম্বর ট্র্যাকে ঢুকে যাও। তো আমি এটা 1 নম্বর ট্র্যাকে ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইখান থেকে যে আমি এটা 1-এ করে দিলাম, আমি 2-ও করতে পারি, 3-ও করতে পারি, যেটা আমার মর্জি। তো আমি 1 নম্বর করে এটা কেটে দিলাম। এইবার দেখুন যখন আমি প্লে দেবো, এবার ধরুন এখান থেকে প্লে দিচ্ছি, এবার এটা যদি আমি মিক্সারটা ওপেন করি, চুপ ছিলাম, এইখানে কিন্তু এই যে নয়েজটা দেখেছেন চলে আসলো, তো এই যে চলে আসলো। এইবার এই সাউন্ডটা মানে এবার আমি যখন কম্প্রেসার যখন এটাকে ব্যবহার করব তখন কতটা বেটার হতে পারে, কতটা কয়েক সেকেন্ডের মধ্যে। এবার আমি এখান থেকে আমি একটা কম্প্রেসার সিলেক্ট করে নিচ্ছি, মাল্টি কম্প্রেসার এটা ইউজ করলাম, ঠিক আছে? প্রথম শুনুন সাউন্ডটা। এখানে আমি এই কম্প্রেসারগুলো কিন্তু আবার ম্যানুয়ালভাবেও করা যেতে পারে, ম্যানুয়াল করতে গেলে অনেক শিখতে হবে, মানে এই সফটওয়্যারটা দারুণ সফটওয়্যার, শিখতে গেলে প্রচুর সময় লাগবে। মানে আমি ছোট্ট করে বোঝাবার চেষ্টা করছি, আর পরে আবার এই নিয়ে ডিটেলসে আলোচনা, আপনারা যদি বলেন আমি ডিটেলসে আলোচনা করব। তো আমি এখন এই একটা কম্প্রেসার খুলে নিলাম, এবার আমি এখান থেকে চালাচ্ছি, দেখুন এই যে প্রথমে চুপ ছিলাম, এইখানে প্রিসেট আছে, কম্প্রেসারের মধ্যে কতগুলো প্রিসেট আছে, আমি প্রিসেটটা একটু ব্যবহার করি তাহলে বুঝতে পারবেন। এই যে প্রথমে চুপ ছিলাম, এইখানে কিন্তু এই যে নয়েজটা দেখছেন, এই নয়েজটা হচ্ছে ফ্যানের আওয়াজ। এই ফ্যানের আওয়াজটা যখন আমি কাটবো তখন দেখবেন মজাটা। এবার আমি একটু অডিও রেকর্ড করি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা সাধারণভাবে মানে খুব সহজে কিভাবে আমরা অডিওটা নিতে পারি। বুঝতে পারলেন কতগুলো এফেক্ট রয়েছে। এবার আপনাকে বুঝতে হবে আপনি কোন এফেক্টটা মানে দেবেন। এফেক্ট মানে এটা কম্প্রেসার, মানে এই যে আমাদের যে লাইনটা যায়, যেটা আমার মানে ভয়েসটা ওঠানামা হয়, তো সেই ভয়েসটা যাতে প্রপার একটা লেভেল মেনটেন করে তার জন্যই কম্প্রেসারটা দেওয়া। আমি সাধারণত একটা প্রিসেট আছে, এই প্রিসেটটা আমি ব্যবহার করি, দেখুন আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এই যে এখানে দেখুন একটা ভোকাল, এখানে একটা ভোকাল রয়েছে, ভোকাল বলে অপশান আছে। এবার আমি যদি গান গাইতাম তখন কিন্তু আবার অন্য দেবো, আমি কিন্তু এখন এটা ভোকাল যেহেতু রয়েছে আমি ভোকালটা ইউজ করছি। প্রথমে চুপ ছিলাম, এইখানে কিন্তু এই দেখুন সাউন্ডটা দেখেছেন কতটা পরিষ্কার হয়ে গেল। চুপ ছিলাম, এইখানে কিন্তু এই যে নয়েজটা দেখছেন, এই নয়েজটা হচ্ছে মানে আমার লেভেলটা পুরো একদম
মানে যেটা নেমেছিল সেটাও তুলে দিয়েছে, বা যেটা উপরে উঠেছিল সেটা কিন্তু ও নামিয়ে দিয়েছে। এবার আমি শোনাচ্ছি, দেখুন এই লেভেলটা কিন্তু রয়েছে। আমি যদি এটা অফ করে দিই, দেখুন এই ফ্যানের আওয়াজটা যখন আমি কাটবো এটা কিন্তু এখন অরিজিনাল। এবার আমি একটু অডিও আবার এফেক্ট অন করছি। নমস্কার এই বন্ধুরা, দেখুন, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা সাধারণভাবে, বুঝতে পারলেন? তাহলে এই এফেক্টটা দিলে পরে আপনার এই যে লাইনটা যেটা ওঠানামা করে সেটা একটা লেভেলে চলে আসবে। তো এইটা একটা হলো। এরপরে আমি জাস্ট একটা হালকা একটা রিভার্ব দেবো, আর কিচ্ছু করবো না, একটা হালকা একটা রিভার্ব দেবো। তো রিভার্বটা আমি এমনি নর্মাল একটা রিভার্ব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রিভার্বটা দেওয়ার পর এবার আপনাদের একটু শোনাই। এই যে প্রথমে চুপ ছিলাম, এইখানে কিন্তু এই যে নয়েজটা দেখছেন, এই নয়েজটা দেখেছেন? এবার রিভার্বেও আপনি কতটা রিভার্ব দেবেন। ভয়েসে তো বেশি রিভার্ব দিলে ভালো লাগে না, গান হলে ঠিক আছে। আমি একটা হালকা রিভার্ব দেবো। ধরুন এই যে প্রথমে চুপ ছিলাম, এইখানে কিন্তু এই যে নয়েজটা দেখছেন, এই নয়েজটা হচ্ছে ফ্যানের আওয়াজ। এই ফ্যানের আওয়াজটা যখন আমি কাটবো তখন দেখবেন মজাটা। এবার আমি একটু অডিও রেকর্ড করি। মানে আমি যেহেতু মানে কোনো ভিডিওর এগেনস্টে আমি এটা লাগাবো, সেক্ষেত্রে আমাকে বেশি রিভার্ব দিলে কিন্তু ভালো লাগবে না। তখন আমাকে এইখানে অনেকগুলো অপশান আছে। আমি একটা যেটা স্মল স্টুডিও যেটা আছে সেই এফেক্টটাই দিচ্ছি, কিন্তু তারপরেও আমি এইখান থেকে যে ওয়েট যেটা আছে ওয়েটটা একটু কমাবো আমি, তাহলে আর একটু বেটার লাগবে। এই যে কমাচ্ছি। এই যে প্রথমে চুপ ছিলাম, এইখানে কিন্তু এই যে নয়েজটা দেখছেন, এই নয়েজটা হচ্ছে ফ্যানের আওয়াজ। এই যে এবার আমি ওয়েটটা যদি বাড়াই, দেখুন সেম ইয়েটার এফেক্টটা রেখে, এই যে প্রথমে চুপ ছিলাম, এইখানে কিন্তু এই যে নয়েজটা দেখছেন, এই দেখেছেন কত ইকো হয়ে গেল। এবার আমি সেই জন্য ওয়েটটা একটু কমাবো, ওয়েটটা একদম মিনিমাম রাখবো। এই যে প্রথমে চুপ ছিলাম, এইখানে কিন্তু এই যে নয়েজটা দেখছেন, এই নয়েজটা হচ্ছে, এটা কিন্তু দেখুন কত সহজে অডিওটা করা গেল এবং কোনো নয়েজ ছাড়া, ফ্যান কিন্তু চলছিল। তো এবার আমি যদি আপনাদের জাস্ট শোনাই, এই যা এফেক্ট এখনও পর্যন্ত আমি দুটো এফেক্ট জাস্ট দিয়েছি, একটা হচ্ছে কম্প্রেসার আর একটা রিভার্ব। এই দুটো যদি আমি আবার অফ করে দিই তাহলে কি হচ্ছে, এই যে প্রথমে চুপ ছিলাম, প্লেন, এখানে কিন্তু এই যে নয়েজটা কোনো মজা নেই। হচ্ছে ফ্যানের আওয়াজ। জাস্ট এবার অন করছি, দেখুন আমি কাটবো তখন দেখবেন মজাটা। এবার আমি একটু অডিও রেকর্ড করি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে কতটা বেস বেড়ে গেল, কতটা বেস। এইবার আমি যদি আর একটু বেটার করি, বেটার করার তো কোনো শেষ নেই, জাস্ট আর একটু বেটার আমি একটা ইকুয়ালাইজার ইউজ করছি। এখন জাস্ট একটা ইকুয়ালাইজার ইউজ করছি, দেখুন। এই যে প্রথমে চুপ, এবার এই ইকুয়ালাইজারের কাজটা এটা অনেক রকমভাবে ব্যবহার হতে পারে, সেটা নিয়ে আবার পরে আলোচনা করবো। মানে যদি গান যদি রেকর্ড হতো এই ইকুয়ালাইজার দিয়ে, আমি যেগুলো মানে আমার মুখ দিয়ে এই যে আওয়াজগুলো আসে না, তো সেই আওয়াজগুলো কিন্তু আমি এখান থেকে কেটে দিতে পারবো। তো আমি এইখান থেকে আমি এর বেসটা, আমার ভয়েসের বেসটা একটু বাড়াবো। দেখুন এই যে প্রথমে চুপ ছিলাম, এইখানে কিন্তু এই যে নয়েজটা দেখছেন, এই বুঝতে পারছেন, বাড়াচ্ছি। এই ফ্যানের আওয়াজটা যখন আমি কাটবো এটা বেসটা বাড়ছে। এবার আমি একটু অডিও রেকর্ড করি। আর যদি আমি ট্রিপলটা বাড়াই তাহলে আমার এইখান থেকে একটু ট্রিপলটা, এইখান থেকে একটু চুপ ছিলাম, এইখানে কিন্তু এই যে ট্রিপলটা বেড়ে গেল। আমি ট্রিপলটা কিন্তু বাড়াবো না, ট্রিপলটা আমি নর্মালি রাখবো। আমি জাস্ট বেসটা একটু বাড়ালাম। এই যে প্রথমে চুপ ছিলাম, এইবার ধরুন আমার এইখানে নয়েজ এখনও আমি ধরে নিচ্ছি একটু রয়েছে, তখন কিন্তু আমি এইখান থেকে আমি মানে নয়েজটাও কিন্তু একটু কেটে দিতে পারি। তাহলে কীভাবে কাটবো, এইখানে গিয়ে আমি রিসেটে যাব, এই 40 কিলোহার্টজ যেটা আছে, এইটা ধরে একটুখানি নামিয়ে দেবো, এইখানে সরিয়ে দেবো। তাহলে কিন্তু এইবার দেখুন এই পর্যন্ত আমার, দেখুন এই যে অডিওটা লেভেলগুলো আসছে, লেভেলটা কিন্তু আমার এই পাশে আসছে না। তার মানে এই পাশে আসছে না মানে আমার এইদিকে যদি কিছু নয়েজ থাকে আমি অনায়াসে কেটে দিতে পারি। তাহলে এটা আমি আরেকটু এই পাশে নিয়ে আসবো। এই যে প্রথমে চুপ ছিলাম, এইখানে কিন্তু এইবার আমার কোনো নয়েজই নেই, 100% আমার এখানে কোনো নয়েজ নেই। ঠিক আছে, আমি এবার কেটে দিচ্ছি। আচ্ছা, এই যে প্রথমে চুপ ছিলাম, এইখানে কিন্তু এই যে নয়েজটা দেখছেন, এই নয়েজটা হচ্ছে ফ্যানের আওয়াজ। এই ফ্যানের আওয়াজটা যখন আমি কাটবো তখন দেখলেন কত বেটার হলো। তো
তো অডিওটাও কিন্তু একটা বিশাল ফ্যাক্টর, মানে আমরা যারা ভিডিওগ্রাফি করি তাদের কিন্তু শুধু ভিডিওর ওপরেই যে আমরা ফোকাস করতে হবে এমন কিন্তু না, ভিডিওর সাথে সাথে অডিওটাও যাতে কোয়ালিটি অডিও আমরা পাই সেটা কিন্তু ওপরেও কিন্তু নজর দিতে হবে। সে নজর দিতে গেলে পরে আপনাকে একটু কাজ জানতে হবে, কাজ মানে এগুলো এমন কিছু ব্যাপার না, আমি যদি করতে পারি আপনারাও নিশ্চয়ই করতে পারবেন, এটা আমি একদম শিওর। তো কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। আর মানে মাইকটাও একদম নর্মাল মাইক, এটা আমি কন্ডেন্সার মাইক ইউজ করলাম। আমি যদি এটা ডাইনামিক মাইক ইউজ করতাম নয়েজ কিন্তু আমি যা দেখালাম তার থেকে অনেক কম আসতো। ইচ্ছা করে আমি কন্ডেন্সার মাইকটা ইউজ করলাম যাতে নয়েজটা বেশি ক্যাপচার করে। দেখবেন নয়েজ কিন্তু একটুও নেই। তো কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।